হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিতু, বলছি রাজশাহী থেকে। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা কিন্তু সকাল থেকেই শুরু করেছি। আর প্রথমেই দেখতে পেয়েছেন আমি আমার বারান্দার গাছগুলোতে পানি দিয়েছি। আজকে আয়নের স্কুল ছুটি ছিল। ওদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্ব চলছে। এজন্য আজকে ক্লাস হবে না। তাই আজকে আয়ন স্কুলেও যায়নি। আর আয়ন যেদিন স্কুলে যায় না, আয়নকেও কিন্তু আমি নাস্তা হিসেবে প্রোটিন পাউডার আর কিছু ফল দিই। আর এই সয়া মিল্কটা তো ভীষণ পুষ্টিকর। আজকে কিন্তু সকালের নাস্তা বানানোর ঝামেলা একদমই ছিল না। আমরা ৩ জনই কিন্তু এই সয়া মিল্কটা খেয়ে নিয়েছি। আয়নের বাবা একটু আগে খেয়েছে আর আমি আয়নের জন্য এবং আমার জন্য এখন সয়া মিল্কটা বানিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। আর দেখতে দেখতে যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যেন আমি এই টাইপের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। সয়া মিল্কটা খেয়ে তারপরে কিন্তু আমি আমার কিচেনে চলে এসেছি। গতকাল রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলোই গুছিয়ে নিচ্ছি। আমার সিঙ্কের ওপরে যে সিঙ্ক র্যাকটা আছে ওখানে কিন্তু আমি পানি ঝরাতে দেই, পরে কিন্তু বড় র্যাকটাই গুছিয়ে রাখি। আর এখন আমি আমার বেডরুমে চলে এসেছি, বেডরুমটাও গুছিয়ে নিব। আজকে আয়নের স্কুল ছিল না, তাই একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। আর এখন কিন্তু আমি শর্টকাটে সংসারের সব কাজ রান্নাবান্না করে নিব। এগুলো নিয়ে কিছু বলার কেউ নাই, তাই আমার কিন্তু দেরি করে ঘুম থেকে উঠলেও তেমন একটা অসুবিধা হয় না। আয়নের বাবাও কিন্তু এগুলো নিয়ে কিছুই বলে না কখনো। বিবাহিত জীবনে আমি কিন্তু খুব বেশি সুখী। আর কিভাবে আমি বিবাহিত জীবনে এত সুখী সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিবাহিত জীবনের শুরুর দিকে আমাকে কিন্তু অনেক বড় আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেক কষ্ট করেছি। এমনটা না যে আমাদের কিছুই ছিল না, আসলে সবই ছিল। তবে সেগুলো ছিল আমার শ্বশুরের। ওই যে নিজের না থাকলে বাবার কিছু দিয়ে কিছুই কিন্তু যায় আসে না। তো আমাদের যখন বিয়ে হয় তখন আয়নের বাবার আয় রোজগার কিন্তু খুব একটা বেশি ছিল না। তো আমার যেহেতু শাশুড়ি নাই, শাশুড়ি মারা গেছে, তাই ওইভাবে সাপোর্ট করারও কেউ ছিল না। যদি আমার শাশুড়ি বেঁচে থাকতো তাহলে কিন্তু আয়নের বাবা অনেক সাপোর্ট পেত। ওই সময়টাতে আমি আয়নের বাবাকে অনেক সাপোর্ট দিয়েছি। আমি সংসারটা অনেক বুদ্ধি করে চালিয়েছি। কষ্টের দিনগুলো মুখ বুজে পার করেছি, তার পাশে দাঁড়িয়েছি। ওই তখন থেকে যে তার সাথে আমার একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে, বিশ্বাস আর ভালোবাসা তৈরি হয়েছে, ওইখান থেকেই কিন্তু আমাদের সম্পর্কটা আরও মধুর হয়েছে, মিষ্টি হয়েছে। কষ্টের দিন পার করেও যে আমি আয়নের বাবাকে কখনো ছোট করিনি, এটার জন্য কিন্তু আয়নের বাবা আমার উপরে প্রচণ্ড খুশি। আসলে একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, সম্মান থাকলেই বিবাহিত জীবনটা সুখের এবং শান্তির হয়। আমি সারা জীবন যেমন আয়নের বাবাকে সাপোর্ট করে চলেছি, ওই জন্য আয়নের বাবাও কিন্তু আমাকে অনেক সময় সাপোর্ট করেছে এমন কিছু থেকে, যে সময়টা সাপোর্ট পাওয়া আমার কিন্তু খুব বেশি প্রয়োজন ছিল। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এবার একটু ভিডিও রিলেটেড কথায় ফিরে আসি। আজকে দুপুরে কিন্তু খুবই শর্টকাট রান্না করব, কারণ আজকে আয়নের বাবার জিম আছে, সেহেতু আজকে রাতে যেহেতু চিকেন রান্না হবে তাই দুপুরে শর্টকাটেই কিছু করে নিব। প্রথমেই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এরপরে কিন্তু বেগুন কেটে নিয়ে তারপর মশলা মাখিয়ে রেখে দিচ্ছি, এগুলো ভাজি করে নিব। আর ওইদিকে কাজ করতে করতে কিন্তু ডিম সিদ্ধটা হয়ে গেছে। এখানে ২টা ডিম নিয়েছি, কারণ আমি আর আয়নের বাবা ডিম সিদ্ধ খাবো, আর আয়ন বলেছে আজকে ডিম ভাজা খাবে। তো ভাত খাওয়ার ঠিক আগেই আমি ডিম ভাজাটা করে নিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, এবার বেগুন ভাজাটা করে নিব।
চুলায় বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু শিম ভর্তা করব, সেজন্য কিন্তু এখন শিমের আঁশটা ছাড়িয়ে নিব। বেগুন ভাজার এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিয়ে তারপরে এখন আমি শিমগুলো ধুয়ে নিব। আর বেগুন ভাজাটা হয়ে গেলে এই একই প্যানে আমি কিন্তু শিম সিদ্ধ করতে দিয়ে দিব। তো এর মধ্যেই কিন্তু আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। এবার আমি এক এক করে বেগুন ভাজাগুলো উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু এই প্যানে আমি শিম দিয়ে তারপর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে ভর্তা ভাত খেতে কিন্তু ভালোই লাগে। আর এই শীতের দিনে ভর্তা ভাতের সাথে একটু ঘি হলে তো কোনো কথাই নাই। তবে ভর্তা ভাতটা খুব একটা খাওয়া হয় না আয়নের জন্য। আয়ন যেহেতু ছোট আর একেকজনের পছন্দ তো একেক রকম। আয়ন কিন্তু ভর্তা ভাতটা তেমন একটা পছন্দ করে না। এইজন্য কিন্তু খুব কম ভর্তা ভাতটা করা হয়। সব ভর্তার মধ্যে আয়ন শুধু ডাল ভর্তাটাই পছন্দ করে। আর এখন কিন্তু আমি ডিমের খোসা ছাড়িয়ে রেখে দিব। সব শেষে কিন্তু আমি এখন ভাত বসিয়ে দিব। এইজন্য চাল উঠিয়ে নিচ্ছি। ভাতটা হয়ে গেলে কিন্তু আমার মোটামুটি কাজকর্ম শেষ হয়ে যাবে। আজকে কিন্তু তেমন কোনো কাজকর্মই রাখিনি। কোনো কাজই কিন্তু আজকে করতে ইচ্ছে করছিল না। মাঝে মাঝেই কিন্তু এই টাইপের অলসতায় ধরে। তবে সবসময় কিন্তু আমি অলসতাকে পাত্তা দেই না। আবার মাঝে মাঝে একটু আরামেরও প্রয়োজন আছে। মাঝে মাঝে আমি অলসতাকে পাত্তা দিয়ে যে কাজগুলো একদম না করলেই না, ওগুলোই শুধু করি আর বসেই থাকি সারাদিন। এর মধ্যে কিন্তু ভাতের চাল ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমি ভাত বসিয়ে দিব চুলায়। আর আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।